ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ক্ষমতার উত্তরাধিকার নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে শুধু প্রেসিডেন্ট নয়, আলোচনা চলছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নিয়ে। সবার মনে প্রশ্ন, রাইসির মতো যদি খামেনিও চলে যান তাহলে ক্ষমতা যাবে কার হাতে? অনেক আগে থেকেই ইরানে এই আলোচনা চলে আসছে, খামেনির পর কার হাতে যাবে দেশটির সর্বোচ্চ ক্ষমতা। ৮৫ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনির বয়স যত বাড়ছে, এই প্রশ্নের প্রাসঙ্গিকতা ততই বাড়ছে। নানান সময় এই তালিকায় অনেকের নাম শোনা গেছে, কিন্তু নিশ্চিত করে অথবা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। কয়েক বছর ধরেই খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মুজতবা খামেনির নাম আলোচনায় আছে। মুজতবা খামেনি ইরানের রাজনীতিতে অন্তরালে থাকা একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরেই পর্দার পেছন থেকে দেশের নীতি নির্ধারণীতে ভূমিকা রেখে আসছেন। ৫৫ বছর বয়সী মোস্তফা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির ৬ সন্তানের মধ্যে তিনি একজন রক্ষণশীল হার্ডলাইনার হিসেবে পরিচিত এবং ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছেন। এখন তিনি তার বাবার অধিদপ্তর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০০৯ সাল থেকেই মোস্তফা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উল্লেখ করা হচ্ছিল, যদিও তখন এটি একটি গুজব বলে মনে হয়েছিল। কিন্তু এখন তা বাস্তবায়নের দিকে এগোচ্ছে। ক্লেমসন ইউনিভার্সিটির লেকচারার আরাশ আজিজি বলেন, ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে একটি ক্রমবর্ধমান অংশ প্রকাশ্যে মুস্তফা খামেনিকে সমর্থন করতে শুরু করেছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাম্প্রতিক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর পর মুস্তফা খামেনি এখন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হতে যাচ্ছেন, সেই জল্পনা আরও জোরালো হয়েছে। আয়াতুল্লাহ খামেনি অবসর এবং তার জায়গায় নতুন উত্তরসূরি আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই আলোচনাটা এখন বেশি হওয়ার কারণ হচ্ছে, অনেকেই খামেনির উত্তরসূরি হিসেবে মনে করতেন ইব্রাহিম রাইসিকে। বিশ্লেষকরা মনে করছেন, রাইসির মৃত্যু শুধু নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সূচনা করবে না, এটি খামেনির স্থলাভিষিক্ত নির্বাচনের গতিশীলতাকেও পরিবর্তন করতে পারে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন আয়াতুল্লাহ খামেনি নিজের ছেলেকে উত্তরসূরি করবেন না। ইসলামী প্রজাতন্ত্রের একটি মৌলিক নীতি ছিল বংশগত শাসনের অবসান ঘটানো। তাই খামেনির ছেলেকে ক্ষমতায় বসালে সেই নীতি অকার্যকর হয়ে পড়বে। একজন ইরান বিশ্লেষক মোহাম্মদ আলী শাবানি মনে করেন, সর্বোচ্চ নেতা যদি বংশানুক্রমিক ব্যবস্থায় পরিণত হয় তার অর্থ হলো সিস্টেমটি মারা গেছে। মানুষের কাছে এমন ধারণা তৈরি হোক, আয়াতুল্লাহ খামেনি হয়তো তা চাইবেন না। এদিকে চলতি বছরের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতা ছেলেকে উত্তরাধিকার বিবেচনার তীব্র বিরোধী ছিলেন বলে জানিয়েছেন সর্বোচ্চ নেতা নির্বাচনকারী বিশেষজ্ঞ পরিষদের সদস্য আলেম মাহমুদ মোহাম্মদী আরাগি। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটিতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে মনে করা হতো বিপ্লবী গার্ডস বাহিনীর কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানিকে। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তিনি নিহত না হলে হয়তো খামেনির উত্তরসূরি তালিকায় তিনিও থাকতে পারতেন। আর এবার এই তালিকায় থাকা ইব্রাহিম রাইসিকেও হারালো ইরান। ইরানের নীতি অনুযায়ী সর্বোচ্চ নেতার আসন শূন্য হলে বিশেষজ্ঞদের সর্বসম্মতিক্রমে সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে। ততদিন পর্যন্ত তারা দেশ পরিচালনার জন্য ৩ বা ৫ সদস্যের নেতৃত্ব পরিষদ বেছে নিতে পারবে। এতদিন ইব্রাহিম রাইসি আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হচ্ছেন বলে অনেকটা স্পষ্ট হয়ে উঠেছিল। তবে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে এখন আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনিকেই সর্বোচ্চ নেতার উত্তরসূরি বলে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা।